ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু, যারা পরবর্তীতে মিলিত হবে, পরবর্তীতে যারা মিলিত হবে, এই নবীর উম্মতের সারিতে যারা মিলিত হবে। এখানে মুফাসসির ইকরাম বিভিন্ন ব্যাখ্যা নিয়ে এসেছেন। কেউ কেউ বলেছেন যে মদিনাবাসীকে, যেখানে যারা একটু দূরে থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু দূরে থাকে, এখনো মিলিত হয় নাই, এখনো তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পায় নাই, তাদের সম্পর্কে কেউ কেউ বলতেছেন, অধিকাংশ মত যেটা আল হক মিলিত হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছেন, সমস্ত নবুয়ত সিল মেরে গেল, বন্ধ হয়ে গেল, সমস্ত নবীদের কিতাবের আমল বন্ধ হয়ে গেল, প্রত্যেক নবীর শরীয়ত বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তো আসছেন, ওই সময় থেকে শুরু করে কিয়ামত যতদিন পৃথিবীতে না ঘটবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবার জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীর আদর্শ হবে তাদের আদর্শ, আমাদের নবীর কথা বলা হবে তাদের কথা বলা, আমাদের নবীজির চালচলন হবে তাদের চালচলন। নবীজি যে শিক্ষা ধারা রেখে গিয়েছেন, যখন নবীজি এই দাওয়াত দিচ্ছেন, তখন যারা প্রেজেন্ট ছিলেন তাদের জন্য আমার নবীজির শিক্ষা যেমন তাদের জীবনে অর্জন করতে হবে, তার মানে কোরআন মাজিদের শিক্ষা, হাদিসে মুবারকার জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, সে সময় কোরআন হাদিস যেভাবে শরিয়াত চলতো, এই শরিয়াতের জ্ঞান অর্জন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা একজন শিশুর জন্য আয়াত, যুবকের জন্য আয়াত, আদর্শ পিতা যিনি হবেন তার জন্য আদর্শ নবী, এবং যিনি নেতা হবেন তার জন্য আদর্শ নবী। মানে একটা বিশ্বে যত প্রকার পদ আছে, পিতা একটা পদবী, সন্তান একটা পদবী, মেম্বার একটা পদবী, যে যে পজিশনে থাকবে ওই পজিশনে থেকে তাকে নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। নবী হবে তার মডেল। শিশু মানুষ তাও নবী মডেল মানবে, যুবক বয়সে যুবকরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মানবে। ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনৈতিক নেতা, অরাজনৈতিক মাতব্বর, যত শ্রেণীর মানুষ আছে, সবার জন্য আমার নবী হচ্ছে মডেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় যেমন আদর্শবান পিতা ছিলেন, শিক্ষক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, নেতা ছিলেন, কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে সবার জন্য আমার নবী আদর্শ। এটাই বোঝাতে চেয়েছেন, তোমাদের জন্য নবী। এবং অন্য আয়াতে তো আমরা দীর্ঘদিন জানি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী শুধু এই জগৎ নয়, পৃথিবীতে যত জগৎ আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীতে যত প্রকার মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের জন্য আমার নবী আদর্শ, আমার নবী রহমত। প্রত্যেক মাখলুকের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত স্বরূপ এসেছেন। শুধু মানুষ জাতি নয়, প্রাণীকুল, বৃক্ষকুল, চন্দ্রকুল, সূর্যকুল, আকাশকুল, জমিনকুল, জমিনের নিচে, জমিনের উপরে, সব কিছুর জন্য নবী রাহমাতুল লিল আলামিন। আর যারা মানুষ জাতি, তাদের নবী কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে মানব আকৃতিতে যাদের আগমন হয় পৃথিবীতে, ওই সময় যারা ছিল তাদের জন্য আমার নবী আদর্শ, আমার নবী হচ্ছে তাদের নবী। এবং লাম্মা ইয়ালহাকু বিহিম, পরবর্তী জগতে যত প্রজন্ম পৃথিবীতে আসবে, সমস্ত প্রজন্মের জন্য আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি তাদের শিক্ষক, আমার নবীজি তাদের গার্জিয়ান, আমার নবীজি তাদের মডেল। বুঝতে পেরেছি? এই আয়াত অনেক আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে সামনে যাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন, লাম্মা ইয়ালহাকু বিহিম, এর ব্যাখ্যা আমার নবীজি নিজেই করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যারা এখনো পর্যন্ত বর্তমান পৃথিবীতে আসে নাই, আমার সাথে মিলিত হয় নাই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। যারা এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, তোমরা যারা আমার সামনে প্রেজেন্ট আছো, তোমাদের যেমন আমি নবী, তোমাদের পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাদের জন্য আমি নবী। তোমরা যেমন আমাকে দেখে দেখে নামাজ আদায় করো, বিপদে পড়লে আমার কাছে এসে তোমরা সান্ত্বনা পাও, ব্যবসার ফয়সালা জানতে চাও, বিবাহ করার পরামর্শ জানতে চাও, মুআমালাত মুআশারাত আখলাক কেমন হবে আমার কাছে যেমন তোমরা জানতে আসো, আমার ইন্তেকালের পরে যারা পৃথিবীতে থাকবে তারা আমার সাহাবীদের কাছে আসবে। আমার সাহাবীদের কাছে আসা মানে আমি নবী আমার কাছে আসা। সাহাবীদের যুগ শেষ, তাবিনদের যুগ আগমন হবে। তবে তাবিন যারা আসবে তারা তাবিনদের সঙ্গে মোলাকাত করবে, তারা যেভাবে বলবে সেভাবে তাদের জীবন পরিচালনা করবে। তাহলে তারা যেন মনে করে আমি নবী প্রেজেন্ট থাকা অবস্থায় যেমন ভাবে সাক্ষাৎ আমার সাহাবীদের সাথে, তাবিনদের সাথে, তবে তাবিনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, যারা হকপন্থী ওলামায়ে কেরাম, যারা সঠিকভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তোমাদের কাছে প্রেজেন্ট করে, তাদের কাছে গেলেও আমি আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যারা আমার কথা বলে, যারা আল্লাহর কথা বলে, যারা হক, দাড়ি আর টুপি আর ডিগ্রি থাকলে হক হয় বলে? যারা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে, যত বড় ডিগ্রি হোক না কেন, ডিগ্রি তো আমাদের আছে, আমরাও তো মুফাসসির, ইউনিভার্সিটি বড় মানুষ। আমি যদি এখন নবীজির সাথে একটা বেয়াদবি করি, সাহাবীদের ভুল করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছিল নবুয়তের জীবনে, আপনি আমাকে আলেম বলবেন? আমি যত বড় ডিগ্রিওয়ালা হই না কেন, যত বড় মুফাসসির হই না কেন, যে নবী আমাদের আদর্শ সেই নবীজি ভুল করতে পারে এমন চিন্তা করাও তো কুফরি। যিনি তখনও নবী এখনো নবী, কিয়ামত পর্যন্ত যিনি আমাদের নবী হবেন, যাকে ফলো করে, যার আদর্শ মেনে জান্নাত নামক নিয়ামত আমরা পাইব। কি নামক? জান্নাত নামক নিয়ামত পাইব। তার সম্পর্কে কোনো বক্তব্য চলবে না। তিনি যেটা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা দিবে গ্রহণ করো আনন্দ চিত্তে ঈমানের সাথে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটাকে নিষেধ করবে আনন্দ চিত্তে ঈমানের সাথে ভালোবেসে সেটা বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে নাই সেটা চলবে না, যেটা করে নাই সেটা করা যাবে না, যেটা করেছেন সেটাই করতে হবে। আল্লাহকে মানা যেমন ফরজ, নবীকে মানা তেমন ফরজ। আল্লাহ তাআলা কোথাও বলে নাই আতিউল্লাহ, এরপরে নবীকে বাদ দিয়ে আনুগত্যের কথা বলে নাই। আতিউল্লাহ আতিউর রাসূল কি বলেছেন? ইতাআত, আনুগত্য, গোলামি আমার যেমন ভাবে করতে হবে, আমার নবীর সাথে গোলামি তেমন হবে। কারণ আমি তো নবী ছাড়া তোমাদের সামনে প্রেজেন্ট হই নাই। আমার এই কোরআন মাজিদ, আমি কোন একটা শব্দ পৃথিবীবাসীকে আমার পক্ষ থেকে আমার নবীর মাধ্যম ছাড়া তোমাদেরকে দেই নাই। আমি আমার যে শরিয়াত আল্লাহ তাআলা, যে কোরআন মাজিদ, যে জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জীবন বিধানের ভিতরে কোন একটি শব্দ আমার নবী ছাড়া আল্লাহ পৃথিবীতে নাজিল করে নাই। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে
নামাজ থেকে শুরু করে, ইমান থেকে, কলেমা থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে একটা প্রোডাক্ট লাইফ আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য, ইমানদার হয়ে দুনিয়ায় থাকার জন্য। এর কোন একটি শব্দ আমার নবীকে মাইনাস করে ডাইরেক্ট আল্লাহ পৃথিবী কোন একজন বান্দাকে দেয় নাই। সে হোক সাহাবী, সে হোক তাবী, সে হোক আল্লাহর বিশাল বড় একজন আল্লাহর ওলি, কাউকে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ নামক নিয়ামত দেয় নাই। যত শব্দ আল্লাহর বলা, আল্লাহ রাব্বুল আলামিনের যত আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার যত কথা, যত মেসেজ, যত বক্তব্য পৃথিবীবাসীকে, আসমান থেকে পৃথিবীবাসীকে জানিয়েছে, সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছে। এজন্য কোন কথা বলা নবীর বলার সাথে না মিললে আল্লাহ ওটা নিবে না। কোন আমল যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে আল্লাহ ওটা নিবে না। যত ধরনের আমল আছে, আমরা অনেক আমল করি, চাকরি থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, স্টাডি করা থেকে শুরু করে, বক্তব্য দেওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা আমল আমরা করি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমল গ্রহণ হওয়ার জন্য শর্ত কয়টি? প্রত্যেকটা কাজ গ্রহণ হওয়ার জন্য শর্ত কয়টি? 3টা। একটা, সব কাজ হবে কার জন্য? কার জন্য? প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর জন্য। বলবেন, তাগাবেন, হাঁটবেন, খাইবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, সবকিছু আল্লাহকে হাজির নাজির রেখে করতে হবে, তাহলে আর দুর্নীতি অন্যায় হবে না। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকটি কথা কাজের মধ্যে আমার নবীর আদর্শ থাকবে। কি থাকবে? নবীর আদর্শ থাকবে। এবং প্রত্যেকটা আমলের মধ্যে হালাল থাকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত। আমি হজ করবেন, এটা আমল, কিন্তু টাকাটা হালাল হতে হবে। প্রথম একটা উদাহরণ দিয়ে বুঝাই, প্রত্যেকটা কাজের মধ্যে 3টা গুণ না থাকলে আল্লাহ তাআলা ওই আমল নিবে না। ফেরেশতা ওটা এভাবে ছেলে আপনার কাছে দিয়ে উনি চলে যাবে, আপনার আমল নামা খালি। একটা উদাহরণ দিয়ে বোঝায়, সবটা মিলায় নিবেন। একটা হচ্ছে হজ। হজ যদি আমি মনে করি আমাকে হাজি বলবে, আমাকে স্যালুট দিবে, এজন্য হজ করছি, তাহলে আল্লাহর জন্য হলো না। প্রথমেই আমি ডিসকোয়ালিফাইড। তাহলে প্রথম নিয়ত হবে আমি আল্লাহকে খুশি করার জন্য হজে যাব। প্রথম নিয়তটা হবে কি? আমি আল্লাহকে খুশি করার জন্য হজে যাব। তাহলে প্রথমটা আমি পাস করলাম। দ্বিতীয় নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে যেতে বলেছেন, ওয়াজিব, ফরজ, সুন্নাত, মুস্তাহাব আদায় করে হজ করতে হবে। ইচ্ছা মতো তাওয়াফ, ইচ্ছা মতো মুজদালিফা, আরাফা, মিনা নয়। কিভাবে, কয়টা পাথর কিভাবে মারবেন, সবকিছু প্যাকেজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। যদি ত্রুটি হয় হবে না। তৃতীয় নাম্বার, টাকাটা যদি হারাম হয় হবে না। তাহলে একটা আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা কাজ? 3টা। দান করবেন, প্রথম হবে আল্লাহর জন্য। দ্বিতীয় নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। তৃতীয় নাম্বার, হালাল টাকা। সুদের টাকা এনে মসজিদে দেওয়া যাবে? সুদের টাকা দান করে সওয়াবের আশা করলেও কুফরি, গুনাহ। সুদের টাকা দান করে যদি সওয়াবের আশা করেন, তাও ইমানে ঘাটতি হবে। আশাই করা যাবে না, চিন্তাও করা যাবে না যে এতে একটা নেকি হবে। তাহলে ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতের শেষ নির্যাস হচ্ছে অনেক ব্যাখ্যা। মূল সার কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার সামনে তোমরা যারা প্রেজেন্ট আছো, তোমাদের জন্য আমি নবী, এবং কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করে নাই, এখনো রূহ জগতে আছে, ওরাও যখন পৃথিবীতে আসবে ওদের জন্য আমি নবী। ব্যাস, এই 3 নম্বর আয়াত এই পর্যন্তই। এবং আরো একটা দলিল মুফাসসির ইকরাম নিয়ে আসছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
হে নবী, আপনি পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে দিন, হে মানব জাতি, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইলাইকুম জামিআ, ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে সকলের জন্য নবী, সবার জন্য আমি নবী, সব দেশের জন্য, সব জাতির জন্য, সব মানুষের জন্য, সব জিনের জন্য, সব ফেরেশতার জন্য, আসমান জমিনে যা কিছু আছে আমি সকলের জন্য নবী, সকলের জন্য আমি নবী। সামনে যে আয়াত আসছে এটা গেল 3 নাম্বার, এবং এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে পরের প্রজন্মের জন্য, যারা এখনো দুনিয়া আসে না তাদের জন্য আমাদের নবী এটা বলেছেন। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে কি সাহাবীদের থেকে দামি হতে পারবো? এই কথাটা কেন বলছি, আমাদের মতো অনেক স্কলার, অনেক ব্যক্তিরা অনেক সময় বলে যে সাহাবীদের থেকে আমরা অনেক বেশি ইবাদত করি। দেখবেন, এগুলো খেয়াল করবেন, আলোচনা হয় সাহাবীদের থেকে, সাহাবীরা তো এত ইবাদত করতে পারে নাই, তার থেকে আমরা বেশি তাহাজ্জুদ ইবাদত বন্দেগী করি, নাউজুবিল্লাহ বলে। যারা সাহাবীদের দোষ ত্রুটি তালাশ করেন, পৃথিবীর জগতে যারা সাহাবীদের দোষ তালাশ করার চেষ্টা করে, সাহাবীদের থেকে বেশি ইবাদত করতে পেরেছে, এটা চিন্তার মধ্যে আনে, তাদের জন্য একটা মেসেজ, একটা হাদিসে মুবারাকা বলে, আর ব্যাখ্যায় যাব না। বিখ্যাত তথ্য জ্ঞানী বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকাকে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত আমিরে মুয়াবিয়া, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসতো উনি লিখতেন, ওহী লেখকের মধ্যে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন ওটা লিখতেন, ওই লেখকের মধ্যে একজন বিখ্যাত লেখক আমিরে মুয়াবিয়া। তা উনি এই আপনার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকা, ইনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হযরত আমিরে মুয়াবিয়া এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি অনেক পরের যুগের একজন বাদশা, যিনি আমিরে মুয়াবিয়ার অনেক পরের যুগের একজন মুসলিম বাদশা, আব্দুল আজিজ। তো ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে মুয়াবিয়া এবং আব্দুল আজিজ, মানে উনি আগের আর ইনি পরের, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাদের জন্য যেমন নবী, পরের যুগের যারা জন্মগ্রহণ করে নাই তাদের জন্য আমি নবী। তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অতীত হয়ে গেছেন, প্রেজেন্ট হয়েছেন আব্দুল আজিজ। তো প্রশ্ন করা হলো যে দুজনের মধ্যে উত্তম কে আমলের দিক দিয়ে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অশ্ব ঘোড়ার পিঠে যুদ্ধ করতে গিয়েছিলেন, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, আমিরে মুয়াবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, ঘোড়ার খুরের আঘাতে যখন যুদ্ধের ময়দানে ধুলাগুলো উঠতেছিল, ওই ধুলার মধ্যে যাররা পরিমাণ যে ধুলা আমিরে মুয়াবিয়ার নাকের মধ্যে প্রবেশ করেছিল, ওই ধুলার থেকে আব্দুল ইবনে আজিজের আমল আল্লাহর কাছে অনেক কম। আমিরে মুয়াবিয়া যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, তার অশ্বের ঘোড়ার আঘাতে যে ধোঁয়া উড়েছিল বালু, সেই বালুর একটা কণা থেকে আরো অনেক কম আব্দুল ইবনে আজিজের ইবাদত আল্লাহর কাছে। কারণ তিনি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, তিনি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে যিনি নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যিনি যুদ্ধ করেছেন, তার মর্যাদা আর ওই পরবর্তী যুগের তাবিঈন বলেন, তবে তাবিঈন বলেন, আর আল্লাহর ওলি বলেন, আর আলেম বলেন, কখনো এক হবে না, কখনো এক হবে না। আমরা কোথায়? কার সাথে কার মিলাই? কার সাথে
কার মিলাই কোনোভাবেই মেলানো সম্ভব নয়। আরেকটি উদাহরণ আছে। ধরেন আমরা বর্তমান 100 কোটি টাকা, ওই সময়ের উদাহরণ বলছি, 100 কোটি টাকা যদি আমি এখন বর্তমান দান করি, আল্লাহর কাছে আমার যে মর্যাদা হবে, আর ওই সময়ের দানের পরিমাণের টাকার অংশ হিসাব দিচ্ছে একটা। ওই সময় একজন সাহাবী, তিনি 1 টাকা দান করে যে মর্যাদা আল্লাহর কাছে পেয়েছেন, আমি 100 কোটি টাকা দান করলেও ওই 1 টাকার মর্যাদা আল্লাহর কাছে আমি পাবো না, তিনি যেটা পেরেছেন। সিদ্দিক আকবর যুদ্ধের প্রস্তুতির আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করেছিলেন, যুদ্ধের জন্য অস্ত্র দরকার, পশু দরকার, ঘোড়া দরকার, সামগ্রী দরকার, অর্থ দাও, কেউ দিয়েছিলেন হাজার হাজার কোটি টাকা, যে সময় যে সাহাবী যেমন ছিল। সিদ্দিক আকবর টুপলা বেঁধে নিয়ে আসছে, কি তার ভিতরে কি আটা, ময়দা, টাকা পয়সা যা ছিল টুপলা নিয়ে রসুলের কাছে। তো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সিদ্দিক আকবর তুমি যে একবার বেঁধে শুধে নিয়ে আসছো, বাড়িতে কি আছে? তো বাড়িতে আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নাই, চুলা ছাই পর্যন্ত নিয়ে আসছে, হাদিস মুবারক আসছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে ওহী করেছে, সিদ্দিক আকবরের এই যুদ্ধের সরঞ্জামের জন্য, যুদ্ধের প্রস্তুতির জন্য সিদ্দিক আকবরের এই টুপলা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের জন্য সব জান্নাতের দরজা খুলে দিয়েছে। কার সাথে কার মিলাই? আমি কত তাহাজ্জুদ পড়েছি, কত টাকা দান করেছি, যে আমার সাথে সাহাবাদের কি মেলাতে চাই? কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তী আয়াত দেখেন, আমরা কত নির্বোধ, আমরা কত গাধার মতো, আমরা কত গাধার মতো। চিন্তা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের কাজ করতেছেন, তখন তাওরাতের কিছু অনুসারী ছিল, ইনজিলের, জাবুরের ওই কিতাব, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনাদের কিছু উত্তরসূরি সেই জামানায় ছিল। তারা তখন বলতে শুরু করলো, আমরাও তো কিতাবধারী একজন নবীর উম্মত, আমরা অনেক পবিত্র আল্লাহর কাছে, আমরাও তো কিতাব, আমাদের তো, আমরা মুসা নবীর উম্মত। তাদের কথা কোরআন মাজিদে আসছে, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, যাদেরকে আসমানি গ্রন্থ, মাসাল মানে উদাহরণ, আল্লাযীনা তাদের যারা, হুমিলুত তাওরাত তাওরাতের জ্ঞান যাদের মধ্যে ছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, এত বড় কিতাব তাদের উপরে থাকার পরেও তারা গাধার মতো চলেছে, ব্যবহার করেছে। কেন গাধা বললেন? আল্লাহ তাআলা বলছেন, ধরেন আমার এই রুমের মধ্যে অনেক কিতাব আছে, কিন্তু আমি স্টাডি করি না। আমার সামনে কোরআন মাজিদ আছে, কিন্তু সূরা ফাতিহা আমি পড়তে জানি না। আমার ঘরে চাউল আছে, কিন্তু আমি রান্না করতে পারি না। আমার পকেটে 1 লক্ষ টাকা আছে, কিন্তু কিভাবে ব্যয় করতে হয় আমি জানি না। আমার কাছে 1 লাখ টাকা আছে, এখন আপনি আসছেন, আমার একটা টাকা দেন, কিন্তু দেওয়ার পদ্ধতি জানি না। তাহলে এর মতো বোকা আছে? আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি না, চিকিৎসা নিচ্ছি না, ভুগে ভুগে মরে যাচ্ছি। টাকা থাকার পরেও যে চিকিৎসা নেয় না, বোকা না? যে সূরা ফাতিহা পড়তে জানে, সূরা ফাতিহার ফজিলত জানে, কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করে না, তাহলে জানার মধ্যে কোনো লাভ আছে? একজন অনেক বড় শিক্ষক, ডিগ্রি আছে, কিন্তু ছাত্র পড়াইতে পারে না, পড়ায় না, অলস। তা আল্লাহ তাআলা বলছে, আমি তাওরাতের মতো এত বড় একটা কিতাব দিয়েছি তাদেরকে, কিন্তু তারা পড়ে না। তার মানে তারা গাধা, গাধার মতো, মানে জ্ঞান আছে কাছে, কিন্তু সেই জ্ঞান তারা নেয় না। তাহলে সামনে জ্ঞান থাকতে যে নেয় না, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা করেছেন।
তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল তারা গাধার মতো কাজ করেছে, আর আমি গাধাদেরকে কোনোদিন হেদায়েত দেই না। তারা জালেম হয়েছে কেমন? আমি কিন্তু তাওরাতের মধ্যে ডিরেক্টলি ভাবে আমি আপনার আগমনের কথা বলেছি। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট তার কওমকে বলেছে, আমার পরবর্তী যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আসলে তার উপরে তোমরা ঈমান আনবে। এটা মুসা নবী ডাইরেক্ট বলে গিয়েছেন এবং তাওরাতের মধ্যে পড়ে পড়ে তার জাতিকে শোনাইছেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, এই কথাগুলো তারা মাইনাস করে দিয়েছে কিতাব থেকে। তাহলে যে ঘটনাটা আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরেও যদি সে না মানে, সে গাধা না? তারা গাধার মতো কাজ করেছে। তাদের সামনে ছিল কিতাব, কিন্তু তারা ঈমান নসিব হয় না। তারা সেটা বাদ দেওয়ার কারণে তারা মুশরিক হলো, কাফের হলো। আল্লাহ তাআলা তাদের ঈমান গাধার সাথে তুলনা করেছেন। এইবার আল্লাহ তাআলা বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাওরাতের মধ্যে আমি যে ঘটনা দিয়েছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হে নবী আপনার সম্পর্কে আমি তাওরাতে বারবার উল্লেখ করেছি, মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, তার উপর ঈমান আনতে হবে। তারপরেও আপনাকে পেয়ে তারা জানে তাওরাতে আছে, তারপরেও আপনাকে না মানার কারণে তারা কাযযাব, তারা মিথ্যাবাদী হয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি মিথ্যাবাদীদেরকে, গাধাদেরকে কখনো হেদায়েত নসিব করি না। তাহলে আমরাও তো নবী পেয়েছি নাকি? তা আমাদের সমাজে আমরা এমন কিছু কাজ করি আমাদের আর ওই গাধাদের সাথে মিলে যায়। আমরা নবী পেয়েও তো নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। তারা তাওরাতে নবীর কথা শুনে নবীকে না মানার কারণে তারা যদি গাধা হয়, মিথ্যাবাদী হয়, তাহলে এই আয়াত কি বাতিল হয়ে গেছে? তা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যদি সেই মর্যাদা, সেই সম্মান না করতে পারি, নিজেদের জীবনে যদি নবীর আদর্শ না আনতে পারি, আমরাও তো বধির গাধা, আমরাও হিমার, আমরাও কি হিমার। আজকে আমাদের কালেকশন রয়েছে, আজকে সূরা শেষ করতে চেয়েছিলাম, কারণ রজব মাস, শাবান মাস, এর বরকতের আলোচনা আছে। তো আশা করি আগামী জুমায় সূরা যেভাবে হোক সংক্ষেপে শেষ করে, আমরা রমজান আসতেছে, শাবান মাস আসতেছে, অনেক বরকতময় আলোচনা আছে, সেদিকে আমরা যাব। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব। আমাদের মসজিদ সংক্রান্ত